সফেদা। আমি আছি হচ্ছে একটা ছাদ বাগানে, আমাদের শ্বশুর বাড়ি এখানে মোল্লাবাড়িতে। এখানে দূর থেকে প্রায় আমরা এই ড্রাগন গাছগুলো দেখি, মানে অনেক প্রচুর পরিমাণে ড্রাগন গাছ। ড্রাগন গাছগুলো দেখার খুব ইচ্ছা, এই জন্য মূলত আসা আমার। ওনাদের যে সেট আপটা লাগানোর, ওনারা আসলে এইভাবে যে ড্রামের ভিতরে বা ক্যারেট আছে, ক্যারেটের ভিতরে এইভাবে লাগাই দিছে এবং প্রচুর পরিমাণে ড্রাগন গাছ এখানে হিউজ। এই যে প্রত্যেকটা ড্রাগন গাছ কিন্তু এই মাটির এই ক্যারেটের ভিতরে লাগানো বা ওই টবে, প্লাস্টিকের যে কন্টেইনার আছে কন্টেইনারে। দেখেন কি পরিমাণ ঘন হয়েছে গাছগুলা, মাশাআল্লাহ অনেক ভালো। এটার কি ফুল ফুটার সিজন কি এখন, ফল হওয়ার নাকি না আর পরে? নাইনে দেখি তোমাদের, দেখি তো তোমরা আছো। এই যে একটা বাগান এখানে। আচ্ছা, এটা কি ফুল ফুটার সিজন কবে, মানে ফল হওয়ার, না চলে সবসময় বছরে? হ্যাঁ, এখন অফ সিজন। আচ্ছা, এগুলো পরিচালনা করে কি আপনার নাকি আপনি না আপনার আব্বা? ও আচ্ছা আচ্ছা, আমি দেখি, প্রায় দেখি, আমার ওখান থেকে দেখা যায় তো। এই যে লাউ গাছের ডগা অবশ্য কেটে দেওয়া হয়েছে। ড্রাগন গাছ আমরা লাগাইছি কিন্তু এরকম হয় নাই। আপনাদেরটা মোটামুটি ভালোই হয়েছে, অনেক হয়েছে। এটা হচ্ছে পেঁপে গাছ আছে, একটা পেঁপে। মূলত ড্রাগন গাছটাই ওনারা বেশি লাগাইছে, বা ড্রাগন গাছটা বেশি, অনেক বেশি ড্রাগন গাছ। পুরোটাই ড্রাগন গাছই মূলত। দূর থেকে দেখলে মনে হবে শুধু ড্রাগন গাছই আছে এই জায়গায়, অন্য কোনো গাছ নাই। না ভেজা যাবেন এরকম মনে হয় না? না, এর আগে আসবো বলছি কিন্তু আসা হয় না ওইভাবে। বুঝছি, উনি কি মানে কাজে আছে? ও আচ্ছা আচ্ছা, কোথায়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে কিভাবে, হ্যাঁ। যে সেটটা দেখেন, এখানে যাতে ওয়াল আপনার ছাদ যাতে নষ্ট না হয় এই জন্য আসলে মাটির উপর থেকে করা ওনাদের ইগুলা, এবং প্রচুর পরিমাণে ঝাঁকালো হয়েছে ড্রাগন গাছগুলা। এখানে খেজুর গাছ আছে একটা। যাই হোক, ছাদ আসলে এভাবে খালি ফেলে না রেখে আসলে আপনারা এরকম বাগান করতে পারেন। এই জন্য আসলে মূলত আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা বা বিভিন্ন জায়গায় যাওয়া। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।